যতবারই আমি এই শুটকি মাছটা রান্না করি ততবারই আমি এই শুটকি মাছের প্রেমে পড়ে যাই। এতটা লোভনীয় হয় এই শুটকি মাছটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে ছুরি শুটকি মাছ ভুনা করব আর কি, একদমই আমার স্টাইলে। আর এই ছুরি শুটকি মাছটা এভাবে রান্না করলে এত মজা হয়, যতবারই রান্না করি ততবারই এই শুটকি মাছটার আমি প্রেমে পড়ে যাই। আর ছুরি শুটকি মাছ আমার সবচেয়ে প্রিয় শুটকি মাছের মধ্যে একটা। শুটকি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, কিন্তু এত পরিমাণে টেস্ট হয় যেটা বলার বাইরে। সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য আমি রসুনের কোয়া, দেশি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। আর নিয়েছি ফ্রোজেন করে রাখা কয়েক টুকরো টমেটো, আর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আর ছুরি শুটকিটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে। আর এতে কোনো রকম কোনো বালি ছিল না, কারণ এটা লবণ শুটকি মাছ না, এটা এমনিতেই শুকানো শুটকি মাছ আর কি। যে শুটকি মাছ লবণ দিয়ে শুকানো হয় সেই শুটকি মাছটা অতটা স্বাদ লাগে না যতটা স্বাদ লাগে এমনিতে রোদ্রে যে শুকানো হয় যে শুটকি মাছটা, এটা সেই ছুরি শুটকি মাছ। শুটকি মাছ আমার ভীষণ পছন্দ। বাসার সবাই মোটামুটি শুটকি মাছ পছন্দ করে, একমাত্র মিমের বাবা ছাড়া। তবে এভাবে আমি যখন ছুরি শুটকি মাছ রান্না করি মিমের বাবাও চেটে পুটে খায়। প্রথমে কিন্তু আমি শুটকি মাছটা তেলেও রান্না করি, কিন্তু আজকে আমি তেলের ভিতরে ভেজে তারপরে রান্না করছি। তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজ দিয়ে লবণ দেব না, এখনই লবণ দিব না। লবণ দিলে কিন্তু একটু নিচে লেগে যায় আর সেটা আসলে ভাজতে সমস্যা হয়ে যায়। এর জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু আমি এর ভিতরে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। অনেকেই অনেক কিছু দেয়, তবে শুটকি মাছে আমার মনে হয় খুব বেশি মশলা দিলে শুটকি মাছের যে ফ্লেভার সেটাই পাওয়া যায় না। শুটকি মাছের ফ্লেভারের জন্যই তো আমরা শুটকি মাছ খাই, তাই না? শুটকি মাছ যে কোনোভাবে ভালো লাগে, তবে ছুরি শুটকি মাছটা ঠিক এইভাবে ভুনা করলে শুটকির যে ফ্লেভার সেটাও বজায় থাকে আর এত পরিমাণে টেস্ট হয়। আর শুটকি বলতে রসুনের পরিমাণটা তো একটু বেশি করে দিতেই হবে, সেই পরিমাণে পেঁয়াজের পরিমাণটাও। তো আমি যেরকম শুটকি দিয়েছি, রসুনও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, লবণ, হলুদ, মরিচটা একটু বেশি করে দিয়েছি। যে কোনো শুটকিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। যদিও গরম পড়েছে তারপরেও শুটকি মাছটা খেতে খুব ইচ্ছে করছিল, এজন্য রান্না করেই নিলাম। যেহেতু রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি অনেকটা বেশি করে দিয়েছি, এজন্য কিন্তু অতটা ঝাল হবে না, ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে। লবণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার আমি কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ, কাঁচা গন্ধ না থাকে। যত সুন্দর কষানো হবে তত কিন্তু টেস্টটাও খুব বেশি হবে। আমি এই কড়াইতে একদিন শাক রান্না করেছিলাম, একদিন না বহুদিনই আমি রান্না করি, তখন এই কড়াইটা কিন্তু একদম চকচকা ঝকঝকা ছিল। কড়াইটা কিন্তু এখন এমন হয়ে গেছে দেখলেই মনে হয় যেন আমি কত বছর এই কড়াইটা মাজি না, তাই না? আসলে কিন্তু তা না। যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু কম বেশি সবাই জানেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম করে একটা কড়াই থাকে আর সেই কড়াইয়ের ভিতরে সব কিছু ভাজা যায়। আর গ্রামে কিন্তু কোনো ফ্রাই প্যান নেই, এই কড়াইয়ের ভিতরেই কিন্তু সব কিছু ভাজি করে, যেটা একদমই নিচে লাগে না আর ফ্রাই প্যানের চেয়ে ভালো কাজ করে। আমি প্রায় 7-8 বছর যাবত এই কড়াইটা ব্যবহার করতেছি। খুব পরিষ্কার করেই ব্যবহার করতাম, কিন্তু নিচে লেগে যেত যে কোনো জিনিস। আর কড়াইটা অনেকটাই পুরো। তো আমি ভেবেছি এই কড়াইটা আমি একদম তেলওয়ালা কড়াইয়ের মতো করে ফেলে দেবো, একদম গ্রামের মতো করে। ফ্রাই প্যান বহু কিনেছি কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই কড়াইগুলো যত তেলে হবে একদমই নষ্ট হবে না। ফ্রাই প্যান একবার নষ্ট হয়ে গেলে, সেটা কালো হয়ে গেলে, সেই ফ্রাই প্যানটাতে রান্না করলে সেটা স্বাস্থ্যকর না, কিন্তু এটা যতই কালো হয়ে যাক এটা কিন্তু কোনো সমস্যা নেই, তাই না? আমি সেই গ্রামের কড়াই বানানোর জন্য এটাকে চেষ্টা করছি। এটাতে আমি এই যে রান্না করছি একদমই নিচে লাগে না, কোনো রকম নিচে লাগার কোনো চান্সই নাই। ফ্রাই প্যানে যেরকম রান্না করতে, নতুন নতুন ফ্রাই প্যানে রান্না করতে ভালো লাগে, ঠিক তেমনি এই কড়াইতে কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। একটা ডিম ভাজা থেকে শুরু করে যে কোনো ভাজাভুজি আমি এই কড়াইয়ের ভিতরে করি তেল দিয়ে, যাতে এটা নিচে লাগে না আর এরকম কালো হয়ে যায়, একদমই কালো হয়ে যাবে। এখনো তো অনেক সাদা আছে। শুটকি মাছটা কিন্তু আমি তেল ওঠা মতো করে রান্না করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এই শুটকি মাছটা কিন্তু রসুনগুলো একদমই ভাঙেনি, কিন্তু গলে গিয়েছে। কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দেখতেই পেয়েছেন কড়াই থেকে শুটকি মাছটা নামিয়ে নিয়েছি, কিন্তু একদমই নিচে লাগেনি। লোভনীয় শুটকি মাছ আমার একদমই রেডি। তো ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।